আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের। হরমুজ প্রণালী পুনরায় চালু করবার পর এর ব্যবস্থাপনা থেকে বছরে প্রায় $4,000 কোটি আয় করার পরিকল্পনা করেছে ইরান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এবারে জানাবো, পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইতি বলেছেন, উপসাগরীয় আরব দেশগুলোর স্থিতিশীলতা হল হরমুজ প্রণালী, আর এই জলপথ শতাব্দীব্যাপী ইরানের ব্যবস্থাপনার ফল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো এ অঞ্চলে লুটপাট আর সহিংসতা ছাড়া কিছুই আনেনি। জানাবো, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি পাকিস্তানের। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ভণ্ডুল করতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এর জবাবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় পাকিস্তান। জানাবো, এক রাতে রাশিয়ায় 660 ড্রোন দিয়ে হামলা ইউক্রেনের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই 660টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন, এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2022 সালে যুদ্ধ শুরু হবার পর এটি এক রাতে রাশিয়ার উপর সবচেয়ে বড় ড্রোন হামলার একটি বলে দাবি করেছে ক্রেমলিন। তবে সবগুলো ড্রোনই আকাশে প্রতিহত করা হয়েছে বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে। জানিয়ে দেব, ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব ইরানের। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে মানবিক এবং চিকিৎসা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে পাঠানো এক বার্তায় শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক এবং সহানুভূতি প্রকাশ করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশে পরিণত হতে পারে ইরান। 4 দশকের বেশি সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা আয় এবং নতুন বিনিয়োগের সুবাদে আগামী 1 দশকের মধ্যে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের। হরমুজ প্রণালী পুনরায় চালু করার পর এর ব্যবস্থাপনা থেকে বছরে $4,000 কোটি আয় করার পরিকল্পনা করেছে ইরান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, তেহরানের ধারণা প্রণালীটি নিরাপত্তা এবং পরিবেশগত সেবা পরিচালনার দায়িত্বে থাকা দেশগুলো বছরে $4,000 কোটি বেশি আয় করতে পারবে। এ লক্ষ্যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনায় তুরস্কের দারদানেলস প্রণালীর কর এবং প্রশাসনিক কাঠামোকে অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচনা করছে ইরান। একই সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশ এবং চীনের কাছেও এ প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান চায় আঞ্চলিক অন্যান্য দেশও প্রণালীটির নিরাপত্তা এবং পরিচালনার দায়িত্ব ও সম্ভাব্য আয় ভাগাভাগিতে অংশ নিক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এ সময় প্রণালী অতিক্রমের আগে ইরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে থাকে। পরবর্তীতে জুনের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে হরমুজ প্রণালী আবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই সমঝোতা অনুযায়ী আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসরণ করে প্রণালীটির প্রশাসনিক কাঠামো নিয়ে ইরান এবং ওমান আলোচনা করবে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর কোনো ধরনের টোল বা ফি আরোপের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো স্পষ্ট করে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই এ ধরনের টোল আরোপ করতে দেওয়া হবে না। এর আগে মে মাসেও ইরানের সম্ভাব্য টোল আরোপের পরিকল্পনার খবর প্রকাশিত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে বলেছিলেন, আমরা কোনো টোল চাই না। ট্রাম্প দাবি করেন, ইরানও শেষ পর্যন্ত হরমুজ প্রণালীতে টোল আরোপ না করবার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভুয়া সংবাদ মাধ্যমের উস্কানিমূলক প্রতিবেদনের বিপরীতে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো টোল, বীমা ব্যয় বা অন্য কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় করা হবে না। পশ্চিমারা লুটপাট এবং সহিংসতা ছাড়া কিছুই আনেনি, খামেনির উপদেষ্টা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইতি দাবি করেছেন, উপসাগরীয় আরব দেশগুলোর স্থিতিশীলতা হল হরমুজ প্রণালী। এই জলপথ শতাব্দীব্যাপী ইরানের ব্যবস্থাপনার ফল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো এই অঞ্চলে লুটপাট, সহিংসতা ছাড়া
কিছুই আনেনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলাইতি বলেন, উপসাগরীয় আরব দেশগুলো ইরানের কাছে ঋণী, কারণ হরমুজ প্রণালীতে শতাব্দীব্যাপী ইরানের ব্যবস্থাপনার ফলে এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় ছিল। কিন্তু পশ্চিমেরা আসার পর এ অঞ্চলে লুটপাট এবং সহিংসতাই শুধু বেড়েছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের এই রাজনৈতিক অপ্রাপ্তবয়স্কদের ভাড়াটে বিবৃতিতে আশ্বস্ত হওয়া উচিত নয়। জেনে রাখুন, আপনাদের টিকে থাকা এই টেবিলের উচ্ছিষ্টদের উপর নির্ভরশীল। তিনি আরও বলেন, বিশ্ব ব্যবস্থার এই বড় পুনর্বিন্যাসের প্রান্তিক ক্ষুদ্র খেলোয়াড়দের কোনো আসন নেই। তারা বাদ পড়ে যাবে এবং তাদের কৌশলগত টিকে থাকা তেহরানের সহনশীলতার উপর নির্ভর করবে। এদিকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পসের নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে। বাহিনীটি বলছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কর্তৃক নির্ধারিত আনুষ্ঠানিক রুট ব্যবহার করেই কেবল নিরাপদ এবং কৌশলগত জলপথ অতিক্রম করা সম্ভব। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি পাকিস্তানের। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ভণ্ডুল করতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এর জবাবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার আইএসএনের বরাতে ইরানের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হামশারিত এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। মূলত ইরান মার্কিন শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দিতেই ইসরায়েল এই বিপজ্জনক পরিকল্পনা করেছিল। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এই গুপ্ত হত্যার পরিকল্পনার বিষয়ে আগেই পুরোপুরি জানতে পারে। তবে ভয় পেয়ে বা সতর্কতা হিসেবে আসিম মুনিরের সফরসূচি ও বৈঠকের সময়সূচিতে ইসলামাবাদ কোনো পরিবর্তন আনেনি। এর বদলে চরম সাহসিকতার সাথে ইসলামাবাদ ইসরায়েলের কাছে একটি স্পষ্ট এবং জরুরি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, পাকিস্তানের প্রতিনিধি দলের গায়ে হাত দিলে আমরা ইসরায়েলকে মানচিত্র থেকে সরাসরি মুছে ফেলব। পাকিস্তানের এই পাল্টা হুমকি এতটাই স্পষ্ট ও জোরালো ছিল যে এর ভিন্ন কোনো ব্যাখ্যার সুযোগ ইসরায়েলের ছিল না। মুসলিম দেশগুলোর এই অনড় কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত মোসাদ তাদের পরিকল্পনা বাস্তবায়ন থেকে পিছু হটতে বাধ্য হয়। এর ফলে আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা এক ধাপ এগিয়ে গেল। এক রাতে রাশিয়ার ৬৬০ ড্রোন হামলা ইউক্রেনের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই ৬৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন, এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি এক রাতে রাশিয়ার উপর সবচেয়ে বড় ড্রোন হামলার একটি বলে দাবি করেছে ক্রেমলিন। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এফপি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানীর মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজব সাগর সহ ১ ডজনেরও বেশি অঞ্চলে আকাশে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ তথ্য রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্সে প্রকাশ করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার কথা জানিয়েছে গভর্নর দিমিত্র মিলায়েভ। তিনি বলেন, শেকিনো জেলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে এক নারী আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে দেশটির তেল ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য হল যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস এবং সরবরাহ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন ৫ম বছরে পড়েছে। গত সপ্তাহে ইউক্রেনের একটি ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।